আমরা হঠাৎ দেখছি শিবা শানুর সাথে আমাদের কোনো এক ক্যামেরা পার্সনের ঝামেলা হচ্ছে, কিন্তু আমাদের সহকর্মী আমরা আসলে তাকে সেভ করতে গিয়েছিলাম যে আমরা এখানে আপনাদের অতিথি, আমরা এখানে আপনাদের নিউজ কভার করতে এসেছি, সেখানে আমাদের সাথে ঝামেলা করার তো কোনো কিছু নেই। হঠাৎ দেখলাম শিবা শানুর ভিতরে ঢুকে গেলেন, জয় চৌধুরী বেরিয়ে আসলেন, ফিল্মি স্টাইলে ওই যে গ্রিল আছে শিল্পী সমিতির ওখান থেকে লাভ দিয়ে আমাদেরকে মারার চেষ্টা করছে, লাথি দেখাচ্ছেন। আমরা তাকে শান্ত করার চেষ্টা করি, হঠাৎ করে দেখি যে ফাইটার বা তাদের সদস্য বা জয়ের সদস্য তারা আমাদেরকে মেরে একদম এই মাঠ থেকে এই যে গ্রিল টপকে বাইরে বের করে দিচ্ছেন। আপনি যদি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখান যে এখানে কিন্তু চেয়ার দিয়ে আমাদেরকে মেরেছে এবং বিভিন্ন ফুটেজে আমরা যখন একজন সহকর্মীকে সেভ করতে যাচ্ছিলাম ওটা আমাদেরকে মারছেন, তিনি যখন আমাদেরকে সেভ করে তাকে মারছেন। এবং অনেকে কিন্তু বেশ কয়েকজন যারা আমাদের সহকর্মী তাদের একজনকে কিন্তু হাসপাতাল অলরেডি পাঠিয়ে দিয়েছে এবং অনেকে দেখছি যে রক্তাক্ত করা হয়েছে এবং আমাকে হাতে মাথায় কোমরে মেরেছেন, বিভিন্ন ফুটেজ আপনারা দেখেছেন। তো আর এই ধরনের কোনো কর্মকাণ্ড আমরা কোথায় দেখি, যেখানে হচ্ছে রাজনৈতিক সভা সমাবেশ বা দুই দলের পাল্টাপাল্টি যখন কর্মসূচি হয় তখন আসলে দেখি যে আমরা সাংবাদিক আহত হয়, আমরা নিউজ শুনি। বিনোদনে এই প্রথম আসলে আমরা পেলাম, কারণ বিনোদনে খুব একটি অন্যরকম জায়গা, সেখানে মারামারির প্রশ্ন আসবে এটা আসলে কখনোই আমরা কল্পনা করিনি। এখন আসলে কি চান? অবশ্যই চাই, বিচার চাই, কারণ জয় চৌধুরী আজকের আগ পর্যন্ত তার সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল, তার সাথে আমার কথা হতো, সে এর ধরনের কর্মকাণ্ড করবেন এটা আসলে কখনো কল্পনা করেনি। অবশ্যই বিচার চাই। আমার ঘাড়ে বাড়ি দিয়েছে এবং আমি তো আমার পায়ে দেখালাম, আপনারা তো দেখেছিনি, এখানেও বাড়ি দেওয়া হয়েছে। তারপরে তো সাংবাদিকরা যে যেভাবে পেরেছে, ভাই একটা ক্যামেরার দাম 3-4 লাখ টাকা, যদি আমার ক্যামেরা ভেঙে যায়, আমার ক্যামেরা যদি নিয়ে যায়, সেই দায়ভার কিন্তু প্রতিষ্ঠান আমাকে সবার আগে জিজ্ঞেস করবে। তো নিজের জান বাঁচানো যেটা জরুরি, আমার যেই জিনিসটা আছে, সরঞ্জাম যেটা আছে, সেটাও কিন্তু বাঁচানোটা জরুরি। তো যে যেভাবে পেরেছে সেভাবে কিন্তু ছোটাছুটি করেছে, আপনারা কিন্তু দেখেছেন। ঠিক আছে, সবাই এখানে যারা ছিল সামনে অনেক সাংবাদিক আহত হয়েছে। আপনার বাংলা ভিশনে একজনের মাথা ফেটে গেছে, খবরের কাগজের দেশ টিভির দীপ ভাই, আমাদের সহকর্মী দীপ ভাইয়ের এখানে ঘাড়ের এখানে খুবই ব্যথা পেয়েছে এবং সে তাই এখন হয়তো হসপিটালে আছে। এরকম অনেকে আহত হয়েছে। কিন্তু এটাকে আসলে কিন্তু তাদেরকে যদি আমরা প্রশ্ন করি, এটা কি তারা উচিত করেছে বা ঠিক করেছে? তারা সাংবাদিকদের সাথে এটা কখন শিল্পী কিংবা অভিনেতা তাদের আচরণ এরকম, এটা কেমন আসলে? এটা আসলে কখনোই গ্রহণযোগ্য না, কারণ আমরা সবসময় তাদের পাশে ছিলাম, একদম নির্বাচনের আগ থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত সবসময় আমরা অক্লান্ত পরিশ্রম দিয়ে তাদের পাশে ছিলাম। তাদেরকে আমরা মিডিয়া সাপোর্টটা দিয়েছি। তারা সবসময় আমাদের সাথে সদয় হওয়া উচিত। সমস্যার সমাধান আমরা সমস্যা যে কোনো কিছু হলে আমরা কিন্তু তাদের মিডিয়া কভারেজ দিয়ে থাকি। আমরা সংবাদকর্মীতে কখনো তাদের উপর আমরা চড়াও হই নাই বা হামলা করি নাই, কখনো এইসব কোনো কিছু করি নাই। কিন্তু তারা কেন আমাদের সাথে এটা করলো? আমরা একটি সংবাদ সংগ্রহ করতে গেছি, ধরলাম আমাদের সাথে একটা ধাক্কা লাগলো বা আমাদের সাথে একটা কোনো কথার একটা আমরা ভুল প্রশ্ন করেই ফেলেছি, ধরলাম একদম করে ফেলেছি। সেই ক্ষেত্রে আপনি আমাকে বলতে পারেন অফ দ্য রেকর্ড বা অন দ্য রেকর্ডই আপনি আমাকে জিজ্ঞেস করেন যে কেন আপনি প্রশ্নটা জিজ্ঞেস করলেন বা কেন আপনি আমাকে গায়ে ধাক্কা দিলেন। যদি এই বিষয় নিয়ে ঝামেলাটা হয়ে থাকে, আপনি আমাকে ভালো মতন বলতে পারেন যে কেন আপনি আমার সাথে এই কাজটা করলেন। সেই ক্ষেত্রে কি একজন শিল্পীকে একজন সাংবাদিকের উপরে গায়ে হাত তুলতে পারে? বলে সাংবাদিক বয়কট, সাংবাদিকদের তারাও এফডিসি থেকে সাংবাদিক বের করে দেয়। আমরা এখানে যারা এইখানে বাগানে ছিলাম, যেখানে আসলে তাদের যে সংবাদ সম্মেলন বা তাদের যে শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল, এইখানে আমরা বসা ছিলাম না নিরপেক্ষ, আমরা কিছু জানতামই না। আমাদের গায়ে কেন আক্রমণ করলো? এটা তো একদম পুরো একটা আমরা মনে করছি যে এফডিসি শান্ত বা শিল্পীরা শান্ত এবং তারা আন্তরিক, কিন্তু তাদের যে আজকে আক্রমণাত্মক যে দৃষ্টিভঙ্গি, এটা আসলে আমাদের প্রত্যাশা ছিল না শিল্পীদের কাছ থেকে। আমরা সবসময় তাদেরকে প্রমোট করি, তাদের পজিটিভ নিউজগুলো আমরা করার ট্রাই করি। যারা মেইন স্ট্রিম মিডিয়া এখন তারা এটাকে কেন্দ্র করতেছে মেইন স্ট্রিম বা ইউটিউব, এটা সমস্যা না। যে অপরাধ করেছিল তাকে সিলেক্ট করা হয়তো, ফুটেজ ছিল না, সেই অনুযায়ী আমরা তাদেরকে বিচার করতাম। আমরা তো ছিলাম এখানে, কিন্তু কেন তারা সমস্ত সাংবাদিকদের, মেইন স্ট্রিম টিভি চ্যানেল যারাই আছে, গণমাধ্যম কর্মীদের, সমস্ত গণমাধ্যমে কর্মীদের উপর কেন হামলা করলো গণহারে? আমাদের অবশ্যই অধিকার আছে যে কাউকে প্রশ্ন করা। যদি প্রশ্ন করার অধিকার না থাকতো তাহলে অবশ্যই আমাদের সাংবাদিকতা করার কোনো রাইটস নাই। এটা অবশ্যই আমাদের অধিকার আছে যে আমরা সৃষ্টিকর্তা ছাড়া সকলকে প্রশ্ন করতে পারি। যদি এই মারামারিটা বা এই অতর্কিত সাংবাদিকদের উপর যে হামলাটা হয়েছে, আমরা গুরুতর আহত হয়েছি। আমাদের দেশ টেলিভিশনের দেব ভাই, তাকে মাটিতে ফেলে মেরেছে এবং আমি পালানোর সময় আমাকে ধরে মেরেছে, চেয়ার দিয়ে আমার পায়ে মেরেছে, আমার পায়ের হাঁটু দেখতেছে ফুলে গিয়েছে, প্যান্টান ছিঁড়ে গিয়েছে। তারপর আমার ফোন ভেঙেছে। আমাদের বাংলা ভিশনের ক্যামেরাম্যানকে মেরেছে, ভোরের কাগজের ক্যামেরাম্যানকে মাথা ফাটিয়ে দিয়েছে। যে এই অতর্কিত যে হামলাটা করেছে, এটা আসলে আমরা মনে করি যদি প্রশ্নের জেদ্দর হয় এটা অবশ্যই নিন্দনীয়। কারণ প্রশ্ন সাংবাদিক অবশ্যই করবে, যদি প্রশ্ন পছন্দ না হয়। আমরা শুনেছি যে ময়ূরীকে প্রশ্ন করার প্রেক্ষিতে এই মারধরটা করা হয়েছে এবং তারা যে স্টাইলে মেরেছে এটা অবশ্যই আগাম প্রস্তুতি নিয়েছিল। কারণ আমাদেরকে যখন মারধর শুরু হয়েছে তখন চেয়ার দিয়ে মারা শুরু করেছে, তারপরে তারা ভেতর থেকে লাঠিসোঁটা এনেছে এবং আমাদেরকে মারতে মারতে আমরা সবাই বিভিন্ন দিকে ছুটে চলে গিয়েছি যার যার জীবন বাঁচাতে। অনেকে ডিভাইস ভেঙেছে, ক্যামেরা ভেঙেছে। তো এটা আসলে যে হামলাটা তারা করেছে এটা অবশ্যই নিন্দনীয়। যে ঘটনা এসে শুনলাম এটা দুঃখজনক। সাংবাদিকদের, শিল্পীদের খুব কাছের, আপনার আত্মীয়,
শিল্পীরা সাংবাদিকের প্রয়োজন আছে, সাংবাদিকদেরও শিল্পীর প্রয়োজন আছে। কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটে যাওয়ার জন্য আসলে দুই পক্ষেরই আমি মনে করি দায়ী। এই জন্য দায়ী সাংবাদিকদের তো নিউজের জন্য আসতে হবে শিল্পীদের কাছে, আবার শিল্পীদেরও নিউজের দরকার আছে। আজকে একটা শপথ গ্রহণ অনুষ্ঠানে আসলে এইভাবে এই ঘটনা ঘটানো উচিত হয় না। আমি আমাদের শিল্পীদের পক্ষ থেকে তারা যদি ইচ্ছা করে সাংবাদিকদেরকে হেনস্থা করার চেষ্টা করে থাকে, এটা অন্যায় করেছে, তবে ইচ্ছা করে করার কথা না। কেননা প্রত্যেকটা শিল্পী চাই যে সাংবাদিক বান্ধব হইতে, তারা ইচ্ছা করে সাংবাদিক গায়ে কেন হাত তুলে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।